আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাকে এমন একটি কাহিনী শোনাতে চাই যা হয়তো আপনি আগে কখনো শোনেননি, কিন্তু এর শিক্ষা আপনার হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলবে। এটা এক মানুষের গল্প যার জীবন বদলে গিয়েছিল এক রাতের একটি সিদ্ধান্তে। একটি ছোট কাজ, কিন্তু তার প্রভাব ছিল বিশাল। অনেক বছর আগের কথা। এক বিশাল মরুভূমির মাঝখানে এক যুবক পথ চলছিল। তার নাম ছিল ইউসুফ। সে কোনো ধনী পরিবারের সন্তান ছিল না। ছোটবেলা থেকেই জীবন তাকে শিখিয়েছে কষ্ট, অভাব আর সংগ্রাম। একদিন সে সিদ্ধান্ত নেয় নিজের ভাগ্য বদলাতে হবে। তাই সে এক দূরের শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তার সাথে ছিল একটি ছোট থলি, যার মধ্যে ছিল কিছু শুকনো খাবার এবং কয়েকটি রৌপ্য মুদ্রা। এই মুদ্রাগুলোই ছিল তার শেষ ভরসা। দিনের পর দিন হাঁটার পর এক সন্ধ্যায় সে এক অচেনা এলাকায় পৌঁছালো। সূর্য তখন অস্ত যাচ্ছে, আকাশে লালচে আলো, চারদিকে নিস্তব্ধতা। ঠিক তখন দূরে সে একটি ছোট্ট কুড়িঘর দেখতে পেল। সে একটু থামল, মনে মনে ভাবল, আজকের রাতটা এখানে কাটানো ছাড়া আর কোনো উপায় নেই। সে দরজায় গিয়ে কড়া নাড়ল। ভেতর থেকে এক বৃদ্ধ কণ্ঠ, কে সেখানে? আমি একজন পথিক, রাতের জন্য একটু আশ্রয় চাই, ইউসুফ বলল। দরজা খুলে গেল। এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন। তার মুখে ক্লান্তি, কিন্তু চোখে ছিল অদ্ভুত শান্তি। ভিতরে আসুন, তিনি বললেন। এই ঘরে যা আছে তা আল্লাহরই দান। ভেতরে ঢুকে ইউসুফ দেখল ঘরটা খুবই সাধারণ। মাটির মেঝে, একটা পুরনো খাট, আর কোনায় বসে আছেন এক বৃদ্ধা, সম্ভবত ওই লোকটির স্ত্রী। তাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল তারা নিজেরাই কষ্টে আছেন। তবুও বৃদ্ধ বললেন, তুমি বসো, অনেক ক্লান্ত দেখাচ্ছে। কিছুক্ষণ পর বৃদ্ধা সামান্য খাবার নিয়ে এলেন, কিছু শুকনো রুটি আর অল্প একটু ঝোল। ইউসুফ বুঝতে পারল এই খাবার তাদের নিজেদের জন্যও যথেষ্ট নয়। সে বলল, আপনারা আগে খান, আমি পরে খাব। বৃদ্ধ হেসে বললেন, আমাদের ঘরে অতিথি আগে খায়। তিনজন একসাথে বসে খেতে লাগলো। ইউসুফ লক্ষ্য করল বৃদ্ধ দম্পতি নিজেদের অংশ থেকে একটু একটু করে তার দিকে বাড়িয়ে দিচ্ছে। তার চোখ ভিজে গেল। সে মনে মনে ভাবল, মানুষ এতটা নিঃস্ব হয়েও এত উদার হতে পারে। খাওয়ার পর কথা শুরু। বৃদ্ধ বললেন, একসময় আমাদের অনেক কিছু ছিল, কিন্তু এখন সব হারিয়েছি। বৃদ্ধা ধীরে বললেন, তবুও আমরা হতাশ নই, কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। এই কথাটা ইউসুফের হৃদয়ে গভীরভাবে আঘাত করল। রাত গভীর হল। ইউসুফকে একমাত্র খাটে শুতে দেওয়া হল, আর বৃদ্ধ দম্পতি মাটিতে শুয়ে পড়লেন। কিন্তু ইউসুফের চোখে ঘুম এলো না। তার হাত চলে গেল নিজের থলির দিকে। ভেতরে থাকা মুদ্রাগুলো যেন তাকে প্রশ্ন করছিল, তুমি কি আমাদের ছেড়ে দিতে পারবে? সে ভাবতে লাগলো, এই টাকা ছাড়া আমি কিভাবে শহরে পৌঁছাবো? যদি আমি বিপদে পড়ি? কিন্তু আবার তার মনে পড়ল সেই বৃদ্ধের কথা, আল্লাহ আছেন। তার ভিতরে এক অদ্ভুত লড়াই শুরু হলো। একদিকে ভয়, অন্যদিকে বিশ্বাস। সে উঠে বসে পড়ল, চোখ বন্ধ করে ধীরে বলল, হে আল্লাহ, যদি আমি এটা দিই, তুমি কি আমাকে ছেড়ে দিবে? তার অন্তর থেকে উত্তর এলো, না। ধীরে ধীরে তার মন শান্ত হয়ে গেল। সে সিদ্ধান্ত নিল, কাল সকালে আমি এই মুদ্রাগুলো দিয়ে দেব। এই সিদ্ধান্ত নেওয়ার পর তার ভেতরের সব ভয় যেন মিলিয়ে গেল। সে শান্তিতে ঘুমিয়ে পড়ল। ভোরের প্রথম আলো ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ছে। পাখির ডাক, ঠান্ডা হাওয়া, নতুন দিনের শুরু। ইউসুফের ঘুম ভাঙল। চোখ খুলে সে দেখল বৃদ্ধ ও বৃদ্ধা ইতিমধ্যেই জেগে গেছেন। তারা নামাজের প্রস্তুতি নিচ্ছেন। ইউসুফ উঠে ওযু করল এবং তাদের সাথে নামাজ আদায় করল। নামাজ শেষে কিছুক্ষণ নীরবতা।
সেই নীরবতার ভেতর ইউসুফ অনুভব করল তার অন্তরটা যেন আগের চেয়ে অনেক হালকা। এবার বিদায়ের সময়। ইউসুফ ধীরে ধীরে তার থলিটা বের করল। তার হাত একটু কাঁপছিল, কিন্তু চোখে ছিল দৃঢ়তা। সে মুদ্রাগুলো বের করে বৃদ্ধের সামনে ধরল। এটা আপনার জন্য, সে বলল। বৃদ্ধ অবাক হয়ে তাকালেন। এটা কি? আমার কাছে যা আছে সব। বৃদ্ধ দ্রুত মাথা নাড়লেন। না, এটা তুমি রাখতে হবে। সামনে তোমার অনেক পথ, আমরা এটা নিতে পারবো না। বৃদ্ধাও বললেন, বাবা, আমরা আল্লাহর উপর ভরসা করি, তুমি নিজের জন্য এটা রেখে দাও। ইউসুফের চোখ ভিজে উঠল। সে শান্ত কণ্ঠে বলল, আমি জানি, কিন্তু আজ আমি এটা আল্লাহর উপর ভরসা করেই দিচ্ছি। আপনারা এটা না নিলে আমার মন শান্তি পাবে না। বৃদ্ধ তার চোখের দিকে তাকালেন। সেখানে ভয় নেই, ছিল শুধু বিশ্বাস। কিছুক্ষণ নীরবতার পর তিনি ধীরে হাত বাড়ালেন, মুদ্রাগুলো গ্রহণ করলেন। তার চোখেও পানি। আল্লাহ তোমার উপর রহম করুন, তিনি বললেন। ইউসুফ হালকা একটা হাসি দিল। তার কাছে এখন কিছুই নেই, না টাকা, না খাবার, কিন্তু তার ভেতরে ছিল এক অদ্ভুত শক্তি। সে বিদায় নিয়ে আবার পথে বেরিয়ে পড়ল। সূর্য উঠতে শুরু করল। সময় গড়াতে লাগলো। মরুভূমির গরম বাড়তে লাগলো। ইউসুফ হাঁটছিল, কিন্তু ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে পড়ছিল। পানি নেই, খাবার নেই। তার ঠোঁট শুকিয়ে গেল, চোখ ঝাপসা হয়ে আসছে। এক সময় সে থেমে গেল। তার মনে হলো, আমি হয়তো ভুল করেছি। এই চিন্তা তার ভেতরে ভয় ঢুকিয়ে দিল। কিন্তু ঠিক তখনই সে মাথা নিচু করে বসে পড়ল। না, আমি আল্লাহর উপর ভরসা করেছি। সে ধীরে ধীরে দুহাত তুলে দোয়া করল, হে আল্লাহ, তুমি তো সব দেখছো, আমি শুধু তোমার জন্যই এটা করেছি। তার কণ্ঠ দুর্বল ছিল, কিন্তু বিশ্বাস দৃঢ়। কিছুক্ষণ পর সে আবার উঠে দাঁড়ালো। শেষ শক্তিটুকু নিয়ে হাঁটতে লাগলো। ঠিক তখনই দূরে কিছু একটা নড়াচড়া দেখতে পেল। প্রথমে সে ভেবেছিল এটা মরীচিকা, কিন্তু না, একজন মানুষ ঘোড়ায় চড়ে তার দিকে আসছে। লোকটি কাছে এসে থামল। তুমি ঠিক আছো? তিনি জিজ্ঞেস করলেন। ইউসুফ কষ্ট করে বলল, পানি। লোকটি দেরি না করে তার ব্যাগ থেকে পানির মশক বের করল। ইউসুফ সেটা নিয়ে পান করল এক নিঃশ্বাসে। তার মনে হলো সে যেন নতুন জীবন পেল। এরপর লোকটি তাকে কিছু খেজুর দিল। ইউসুফ ধীরে ধীরে খেতে লাগলো। তার শরীরে শক্তি ফিরতে শুরু করলো। কিছুক্ষণ কথা বলার পর হামিদ গভীরভাবে ইউসুফের দিকে তাকালেন। তুমি একা এই পথে কেন? তিনি জিজ্ঞেস করলেন। ইউসুফ সব খুলে বলল, তার যাত্রা, তার কষ্ট, এমনকি তার দানের কথাও। সব শুনে হামিদ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি অনেকদিন ধরে একজন সৎ মানুষ খুঁজছি। ইউসুফ অবাক হয়ে তাকাল। তুমি কি আমার সাথে যেতে চাও? আমি চাই তুমি আমার ব্যবসায় কাজ করো। ইউসুফ কিছুক্ষণ চুপ রইল। তার মনে পড়ল সকালবেলার সেই সিদ্ধান্ত। সে বুঝতে পারল এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তার চোখ ভিজে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, আলহামদুলিল্লাহ। তারপর সে হামিদের দিকে তাকিয়ে বলল, আমি রাজি। সেই মুহূর্তে তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। একজন নিঃস্ব পথিক থেকে একজন সম্ভাবনাময় মানুষের পথে যাত্রা। হামিদের সাথে যাত্রা শুরু করার পর ইউসুফের জীবন ধীরে ধীরে বদলাতে লাগলো। আগে যেখানে ছিল অনিশ্চয়তা আর কষ্ট, এখন সেখানে ছিল সুযোগ আর শৃঙ্খলা। হামিদ তাকে নিজের ব্যবসার কাজে যুক্ত করলেন। হিসাব, বাজার,
পণ্য পরিবহন সবকিছু ধীরে ধীরে শেখাতে লাগলেন। ইউসুফ ছিল খুব মনোযোগী। সে কোনো কাজ ছোট করে দেখত না। যা শেখানো হতো সেটা শুধু মনে রাখত না, গভীরভাবে বুঝে নিত। তার এই নিষ্ঠা দ্রুতই হামিদের চোখে পড়ল। তুমি খুব আলাদা, একদিন হামিদ বললেন। মানুষ কাজ শেখে, কিন্তু তুমি কাজকে নিজের অংশ বানিয়ে ফেলছ। কিছু মাসের মধ্যেই ইউসুফ হয়ে উঠল ব্যবসার সবচেয়ে নির্ভরযোগ্য সহকারী। হামিদ এখন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার সাথে আলোচনা করতেন। একদিন সন্ধ্যায় হামিদ তাকে ডাকলেন। তার মুখে একটা গম্ভীর ভাব। ইউসুফ, বসো। ইউসুফ বসে পড়ল। হামিদ কিছুক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, আমি বয়সে বড় হচ্ছি, ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি। তিনি একটু থামলেন। আমি চাই আমার পাশে এমন একজন মানুষ থাকুক যার উপর আমি পুরোপুরি ভরসা করতে পারি। তারপর সরাসরি তাকালেন। আর সেই মানুষ তুমি। ইউসুফ কিছু বুঝতে পারছিল না। হামিদ আবার বললেন, আমি চাই তুমি শুধু আমার সহকারী না থাকো, বরং আমার ব্যবসার অংশীদার হও। এই প্রস্তাব শুনে ইউসুফ অবাক হয়ে গেল। সে বলল, আমি তো সাধারণ একজন পথিক ছিলাম। হামিদ হেসে বললেন, মানুষকে তার অতীত দিয়ে নয়, তার চরিত্র দিয়ে বিচার করা উচিত। আমি তোমার মধ্যে সততা দেখেছি, আর সেটাই সবচেয়ে বড় সম্পদ। সময় ধীরে ধীরে এগোতে লাগল। ইউসুফ এখন ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। তার সিদ্ধান্ত, তার পরিশ্রম সবকিছু ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। হামিদের একটি কন্যা ছিল, মারিয়া। সে সাধারণত পর্দার আড়ালে থাকত, কিন্তু বাবার কাছ থেকে প্রায় ইউসুফের কথা শুনত। ছেলেটা খুব সৎ, হামিদ বলতেন। আজকের দিনে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মারিয়ার মনে ধীরে ধীরে ইউসুফের প্রতি এক ধরনের শ্রদ্ধা তৈরি হল। দিনগুলো কাটতে লাগলো। একদিন হামিদ ইউসুফকে একান্তে ডাকলেন। তার চোখে ছিল এক ধরনের সিদ্ধান্তের ছাপ। আমি তোমাকে আমার পরিবারের অংশ করতে চাই, তিনি বললেন। ইউসুফ চুপ করে রইল। তারপর ধীরে বলল, আমি কি এই যোগ্য? হামিদ দৃঢ়ভাবে বললেন, যোগ্যতা জন্মে না, তৈরি হয়, আর তুমি নিজেকে তৈরি করেছ। তিনি আরো বললেন, আমি চাই তুমি আমার মেয়ে মারিয়াকে বিয়ে করো। এই কথা শুনে ইউসুফ এক মুহূর্তের জন্য থেমে গেল। তার মনে পড়ল সেই রাত, সেই কুঁড়ে ঘর, সেই দান। সে বুঝতে পারল তার জীবন ধীরে ধীরে এমন এক জায়গায় যাচ্ছে যা সে কখনো কল্পনাও করেনি। সে মাথা নিচু করে বলল, যদি এটা আল্লাহর ইচ্ছা হয়, আমি রাজি। কিছুদিন পর তাদের বিয়ে সম্পন্ন হলো। এখন ইউসুফ আর সেই পথের মুসাফির নেই। সে হয়ে গেছে একটি সম্মানিত পরিবারের অংশ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার ভেতরের মানুষটা একটুও বদলায়নি। সে এখনো বিনয়ী, নরম এবং মানুষের প্রতি সহানুভূতিশীল। সে প্রায়ই গরিবদের সাহায্য করত, মুসাফিরদের আশ্রয় দিত, কারণ সে জানত একদিন সে নিজেই ছিল একজন অসহায় পথিক। তবুও তার মনে এক প্রশ্ন বারবার আসত, সেই বৃদ্ধ দম্পতি এখন কেমন আছেন? সে আর নিজেকে থামাতে পারল না। একদিন সে সিদ্ধান্ত নিল, আমি তাদের খুঁজে বের করব। বছর কয়েক কেটে গেছে। ইউসুফ এখন একজন সফল মানুষ। ব্যবসা, সম্মান আর স্থিতিশীল জীবন সবকিছুই তার আছে। কিন্তু এত কিছুর মাঝেও তার মনে একটা জায়গা খালি ছিল। সেই জায়গাটা পূর্ণ করেছিল একটাই স্মৃতি, এক রাতের সেই কুঁড়ে ঘর আর সেই বৃদ্ধ দম্পতি। সে প্রায়ই ভাবত, তারা কি বেঁচে আছেন? আমার সেই ছোট দান কি তাদের কোনো কাজে লেগেছিল? একদিন সে আর অপেক্ষা করতে পারল না। সে মারিয়া এবং হামিদকে সব খুলে বলল, আমি সেই জায়গায় ফিরে যেতে চাই যেখানে আমার জীবন শুরু হয়েছিল। হামিদ কিছুক্ষণ চুপ থেকে বললেন, এটা শুধু সফর না, এটা তোমার অতীতকে খুঁজে পাওয়ার যাত্রা। পরের দিনই প্রস্তুতি শুরু হলো।
উট, খাদ্য, উপহার সবকিছু নিয়ে একটি বড় কাফেলা তৈরি হলো। ইউসুফ এবার খালি হাতে যাচ্ছিল না, সে যাচ্ছিল কৃতজ্ঞতা নিয়ে। দীর্ঘ পথ পেরিয়ে তারা সেই এলাকায় পৌঁছাল, কিন্তু সামনে যা দেখলো তাতে সবাই থমকে গেল। যেখানে একসময় ছিল নির্জন মরুভূমি, এখন সেখানে একটি সুন্দর জনপদ। সবুজ জমি, ফলের বাগান, ঘরবাড়ি, মানুষ সবকিছু বদলে গেছে। ইউসুফ অবাক হয়ে এক পথচারীকে জিজ্ঞেস করল, এখানে আগে কি একটা ছোট কুঁড়ে ঘর ছিল? লোকটি হেসে বলল, আপনি পুরনো গল্প বলছেন, এখন এই জায়গা অনেক বড় হয়েছে। কিন্তু সেই বৃদ্ধ দম্পতি? ইউসুফ জিজ্ঞেস করল। লোকটি বলল, তাদের কথা বলছেন? তাদের হাত ধরেই এই জায়গা বদলেছে। ইউসুফ চমকে উঠল। লোকটি বলতে লাগলো, একসময় এক অচেনা পথিক এখানে আশ্রয় নিয়েছিল। যাওয়ার সময় সে যা দিয়েছিল সেটাই ছিল শুরু। সেই সামান্য দাম থেকে তারা কয়েকটা পশু কিনেছিল। তারপর ধীরে ধীরে সবকিছু বেড়ে গেল। ইউসুফের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল তার ছোট দান শুধু একজন মানুষকে নয়, একটি পুরো এলাকার ভাগ্য বদলে দিয়েছে। সে দ্রুত সামনে এগিয়ে গেল। দূরে এক বড় বাড়ি দেখা যাচ্ছে। সেখানে ভিড়, দান আর মানুষের আনাগোনা। সেখানে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। তার চেহারা শান্ত, চোখে প্রশান্তি। উনি সেই বৃদ্ধ যিনি একদিন তাকে আশ্রয় দিয়েছিলেন। ইউসুফ ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ কেউ কিছু বলল না। তারপর সে হাঁটু গেড়ে বসে পড়ল। কাপা কণ্ঠে বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন? বৃদ্ধ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে চোখ বড় হয়ে গেল। তুমি সেই পথিক? পরের মুহূর্তে তিনি উঠে এসে ইউসুফকে জড়িয়ে ধরলেন। দুজনেই কেঁদে ফেলল। ভেতর থেকে বৃদ্ধার কণ্ঠ শোনা গেল। তিনি এগিয়ে এলেন এবং ইউসুফকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। চারপাশে মানুষ জড়ো হয়ে গেল। এক আবেগঘন পরিবেশ তৈরি হলো। ইউসুফ ধীরে ধীরে সব বলল। কিভাবে সে মরুভূমি থেকে বেঁচে ফিরেছিল, কিভাবে তার জীবন বদলেছিল, আর কিভাবে সে আজ এখানে এসেছে। সব শুনে বৃদ্ধ আকাশের দিকে তাকালেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহ কখনো কারো দান নষ্ট করেন না। তারপর ইউসুফকে দেখে বললেন, তোমার সেই রাতের দান আমাদের শুধু বাঁচায়নি, আমাদের পুরো জীবনকে বদলে দিয়েছে। সেদিন ইউসুফ আর ফিরে গেল না শুধু স্মৃতি নিয়ে। সে সেই জনপদে অনেক সাহায্য করল। একটি মসজিদ তৈরি করলো, একটি সরাইখানা বানালো, যাতে কোনো পথিক কখনো কষ্ট না পায়। তার জীবন তাকে একটা জিনিস শিখিয়েছে, ছোট একটি দান, একটি বিশ্বাস আর আল্লাহর উপর ভরসা, এসব কখনো বৃথা যায় না। এই গল্পের শেষ শিক্ষা একটাই, তুমি যা আল্লাহর পথে দাও তা কখনো হারায় না। তা ফিরে আসে এমন ভাবে যা তুমি কল্পনাও করতে পারো না। যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য আরও এমন শিক্ষামূলক ও হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আসব।